পৃষ্ঠা ৫৫। বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। মার্ক 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। কনভেনশনাল টাইপ। প্রশ্ন ১। স্বনিযুক্তি প্রকল্প কাকে বলে? উত্তর: যেখানে ব্যক্তি বা ব্যক্তির সকল কোনো বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতার মধ্য দিয়ে ব্যবসা পরিচালনা করে। ২। জাতীয় স্তরে কোন সংস্থা কারিগরি শিক্ষা নিয়ন্ত্রণ করে? উত্তর: AICTE। ৩। জাতীয় শিক্ষানীতি ১৯৮৬-তে কোন অধ্যায়ে শিক্ষা ব্যবস্থার সক্রিয়করণের উপর আলোচনা করা হয়েছে? উত্তর: ৭ম অধ্যায়ে। ৪। শিক্ষা ব্যবস্থার সক্রিয়করণে নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? উত্তর: শিক্ষকের আন্তরিকতা এবং কর্মতৎপরতা। ৫। জাতীয় শিক্ষানীতি ১৯৮৬-তে কর্ম অভিজ্ঞতা বিষয়টিকে কিভাবে পুনর্বিন্যাস করার কথা বলা হয়েছে? উত্তর: যেসব কর্ম অভিজ্ঞতা ব্যক্তি ও সমাজ জীবনে প্রয়োজনীয় সেগুলি শিক্ষার সব স্তরে বিবেচনা করতে হবে। নিম্ন মাধ্যমিক স্তরে বৃত্তিমুখী কোর্স দেওয়া হবে, যা মাধ্যমিক স্তরে বৃত্তিমুখী কোর্স নির্বাচনে সাহায্য করবে। বিভিন্ন শিক্ষা স্তরে কর্ম অভিজ্ঞতা কর্মসূচি প্রয়োগ করে শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও জ্ঞানের গভীরতা বৃদ্ধি করা সম্ভব। এই তিনটি উত্তর। ৬। জাতীয় শিক্ষানীতি ১৯৮৬-তে বিজ্ঞান ও গণিত শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে? উত্তর: বিজ্ঞান ও গণিত শিক্ষা ১০ম শ্রেণী পর্যন্ত আবশ্যিক হবে। আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে গণিত শাস্ত্র শিক্ষণ সম্পন্ন করতে হবে। দৈনন্দিন জীবনের সঙ্গে বিজ্ঞান শিক্ষাকে যুক্ত করতে হবে। ৭। নিচের কোনটি মূল্যায়ন সম্পর্কিত জাতীয় শিক্ষানীতি ১৯৮৬-র বক্তব্যে উল্লেখ নেই? উত্তর: মূল্যায়ন একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। প্রশ্ন ৮। কোট: The citizens of the country have a fundamental right to education. Every child citizen of this country has a right to free education until he completes the age of 14 years. Unquote. এ কথা বলেছেন? উত্তর: সুপ্রিম কোর্ট। কোয়েশ্চেন ৯। প্রশ্ন ৯। MLL এর সম্পূর্ণ নাম কি? উত্তর: মিনিমাম লেভেল অফ লার্নিং। পৃষ্ঠা ৫৬। প্রশ্ন ১০। উচ্চশিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে NEP 1986 এর যে ধরনের বিদ্যালয় স্থাপন করা হয় তা হল? উত্তর: মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন ১১। জাতীয় শিক্ষানীতি ১৯৮৬-তে কোন স্কুল ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়? উত্তর: পেস সেটিং। প্রশ্ন ১২। কোট: অপারেশন ব্ল্যাকবোর্ড আনকোট যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হল? উত্তর: কোঠারি কমিশন। ১৩। নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন? উত্তর: জাতীয় শিক্ষানীতি ১৯৮৬। ১৪। কমন স্কুল এর কথা বলা হয়েছে? উত্তর: জাতীয় শিক্ষানীতি ১৯৮৬-তে। ১৫। কোট: স্বশাসিত কলেজ আনকোট গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? উত্তর: জাতীয় শিক্ষানীতি ১৯৮৬। ১৬। DIET এর পুরো নাম? উত্তর: ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। প্রশ্ন ১৭। বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে? উত্তর: NCERT। ১৮। IGNOU প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৯৮৫ খ্রিস্টাব্দে। ১৯। মডেল স্কুলের কথা বলা হয়েছে? উত্তর: জাতীয় শিক্ষানীতিতে। ২০। নবোদয় বিদ্যালয় স্থাপিত হয়? উত্তর: মেধাবীদের জন্য। প্রশ্ন ২১। কোন বিদ্যালয় প্রথা চালু করার সুপারিশ করেছিল জাতীয় শিক্ষানীতি ১৯৮৬? উত্তর: পেস সেটিং।
22 জাতীয় শিক্ষানীতিতে 1986 সাধারণ শিক্ষা কাঠামো হল উত্তর 10+2+3। প্রশ্ন 23 নিচের কোনটি শিক্ষকের মর্যাদা স্থাপনে সবচেয়ে কার্যকরী ব্যবস্থা? উত্তর শিক্ষকের পেশাগত নৈতিকতার উপর আস্থা স্থাপন। প্রশ্ন 24 NCTE এর পুরো কথাটি কি? উত্তর ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। পৃষ্ঠা 57। প্রশ্ন 25 প্রাথমিক শিক্ষক শিক্ষণ ব্যবস্থা নিচের কোন প্রতিষ্ঠান দ্বারা সার্বিকভাবে নিয়ন্ত্রিত হবে? উত্তর NCTE। 26 জাতীয় শিক্ষানীতি 1986 এর কোন অধ্যায়ে শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর 10ম অধ্যায়ে। 27 জাতীয় ক্ষেত্রে মাধ্যমিক স্তরের শিক্ষার উন্নয়নের জন্য নিচের কোন সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? উত্তর সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। 28 কোট অপারেশন ব্ল্যাকবোর্ড আনকোট কর্মসূচিটির প্রধান উদ্দেশ্য কী? উত্তর প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন। 29 1986 সালে জাতীয় শিক্ষানীতির রূপায়ণের অগ্রগতি সম্পর্কে কত বছর অন্তর পর্যালোচনার কথা বলা হয়েছে? উত্তর 5 বছর। প্রশ্ন 30 শিক্ষার কোট পিরামিড আনকোট এর অর্থ কী? উত্তর প্রাক প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ক্রম পর্যায় ভিত্তিক স্তর। 31 জাতীয় শিক্ষানীতির প্রধান বিরূপ সমালোচনা হল উত্তর সুপারিশ কার্যকরীকরণে ধীর গতি। 32 রামমূর্তি কমিটির নিম্নোক্ত সুপারিশের মধ্যে কোনটি কার্যকরী করা হয়েছে? উত্তর শিক্ষাকে সাংবিধানিক অধিকারের অন্তর্ভুক্ত করা। 33 কোন কমিশনে বিদ্যালয়ের শিক্ষাকে পঞ্চায়েতি রাজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়? উত্তর জনার্দন রেড্ডি কমিটি। 34 সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষাকে পঞ্চায়েতি রাজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনা হয়? উত্তর 71 এবং 72তম সংশোধনী, 72 এবং 73তম সংশোধনী, 76 এবং 77তম সংশোধনী এই তিনটির কোনোটিই নয়। 35 প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 কি? উত্তর জাতীয় শিক্ষানীতি 1986 সংশোধিত রূপ। 36 জনার্দন রেড্ডি কমিটির সুপারিশকে মোট কটি ভাগে ভাগ করা হয়েছে? উত্তর 8টি ভাগে। প্রশ্ন 37 জনার্দন কমিটির সুপারিশ অনুযায়ী নিম্ন প্রাথমিক স্তরে বিদ্যালয়ছুটদের সংখ্যা কত শতাংশে নামিয়ে আনতে হবে? উত্তর 20%। প্রশ্ন 38 শিক্ষণের ন্যূনতম মাত্রা মিনিমাম লেভেল অফ লার্নিং কাকে বলে? উত্তর শ্রেণীভিত্তিক ন্যূনতম শিক্ষণের মাত্রা। পৃষ্ঠা 58। প্রশ্ন 39 কোট অপারেশন ব্ল্যাকবোর্ড আনকোট কি? উত্তর একটি কর্মসূচি। 40 স্থানীয় ভিত্তিতে স্বল্প পরিধির পরিকল্পনাকে কি বলা হয়? উত্তর মাইক্রো পরিকল্পনা। 41 সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন কি? উত্তর একটি জাতীয় প্রতিষ্ঠান। 42 কেন্দ্রীয় সরকারের পরিচালনায় ভারতবর্ষে কতগুলি জেলায় নবোদয় বিদ্যালয় স্থাপন করার কথা বলা হয়? উত্তর 432টি জেলায়। 43 কোন ধরনের বিদ্যালয়ে গ্রামাঞ্চল থেকে আসা মেধাবী শিক্ষার্থীদের জন্য আসন সংরক্ষিত আছে? উত্তর নবোদয় বিদ্যালয়ে। 44 নবোদয় বিদ্যালয়ে মাধ্যমিক স্তর থেকে শিক্ষার মাধ্যম কি? উত্তর ইংরেজি এবং হিন্দি। 45 উচ্চশিক্ষার ক্ষেত্রে মুক্ত শিক্ষা ব্যবস্থার প্রধান উদ্দেশ্য কি? উত্তর সকলের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা। 46 জাতীয় শিক্ষানীতি রচনাকালে ভারতবর্ষে উচ্চশিক্ষার হার বন্ধনী শুরু 18 থেকে 23 বছর ব্যক্তিদের মধ্যে বন্ধনী শেষ কত শতাংশ ছিল? উত্তর 4.8%। 47 কোন শিক্ষা কমিশন শিক্ষা নীতির প্রস্তাবে NCTE-কে স্বয়ংশাসিত সংস্থা হিসেবে স্বীকৃতি দানের কথা বলা হয়েছে? উত্তর জাতীয় শিক্ষানীতি 1986। 48 জনার্দন রেড্ডি কমিটি অনুযায়ী
নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যার অনুপাত কি? উত্তর 2:1। 49, নবোদয় বিদ্যালয়ে শিক্ষার্থীদের মূল্যায়নের প্রকৃতি কী রকম? উত্তর নিরবচ্ছিন্ন ও সামগ্রিক প্রকৃতির। 50, উচ্চশিক্ষার গুণগত মান উন্নত করার জন্য নিচের কোনটি সর্বাপেক্ষা কার্যকরী? উত্তর উন্নত মানের গবেষণার ব্যবস্থা করা। 51, রামমূর্তি কমিটি গঠিত হয়? উত্তর 1990 সালে। 52, প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয়? উত্তর 1992 সালে। পৃষ্ঠা 59। প্রশ্ন 53, পরিবর্তিত জাতীয় শিক্ষানীতির একজন নেতৃস্থানীয় ব্যক্তি হলেন? উত্তর জনার্দন রেড্ডি। 54, অপারেশন ব্ল্যাকবোর্ড হলো মূলত যে শিক্ষাস্তরের কর্মসূচি? উত্তর প্রাথমিক। 55, রেড্ডি কমিটির সুপারিশ হয়েছিল? উত্তর 1992 খ্রিস্টাব্দ। 56, পেস সেটিং স্কুল হলো? উত্তর নবোদয় বিদ্যালয়। 57, কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন জাতীয় শিক্ষানীতি অনুমোদন করে? উত্তর 29 জুলাই 2020। 58, ভারত সুস্থায়ী উন্নয়নের জন্য 2030 এজেন্ডার লক্ষ্য -4 বন্ধনী শুরু SDG-4 বন্ধনী শেষ বন্ধনী শুরু অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল -4 বন্ধনী শেষ গ্রহণ করেছে? উত্তর 2015 খ্রিস্টাব্দে। 59, নিচের যে বিষয়ের উন্নয়নের উপর NEP 2020 বিশেষ জোর দেওয়ার কথা বলে তা হল? উত্তর প্রত্যেক ব্যক্তির সৃজনশীল সম্ভাবনা। 60, NEP 2020 অনুসারে যে গ্রেড পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় পাঠদান করা হবে? উত্তর গ্রেড 5। 61, NEP 2020 অনুসারে উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি শক্তিশালী গবেষণা সংস্কৃতি গড়ে তোলা এবং গবেষণা ক্ষমতা তৈরি করার জন্য এক শীর্ষ সংস্থা হিসেবে যা তৈরি করার কথা বলা হয়েছে? উত্তর জাতীয় গবেষণা ফাউন্ডেশন। 62, 62, প্রশ্ন 62, ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরামের NETF লক্ষ্য হল? উত্তর ডিজিটাল শিক্ষাদান পদ্ধতি উন্নত করা। 63, জাতীয় শিক্ষানীতি 2020 প্রস্তাব করেছে? উত্তর আবার পড়ছি প্রশ্ন 63, জাতীয় শিক্ষানীতি 2020 প্রস্তাব করেছে? উত্তর 1, স্কুল পাঠ্যক্রমের বিষয়বস্তু হ্রাস। 2, স্কুল পাঠ্যক্রমের নমনীয়তা বৃদ্ধি। 3, সমালোচনামূলক চিন্তার উপর জোর দেওয়া। প্রশ্ন 64, NEP 2020 নতুন পাঠ্যক্রম প্রশ্ন 64, NEP 2020 নতুন পাঠ্যক্রম কাঠামো অনুযায়ী কোট ফাউন্ডেশনাল আনকোট পর্যায়ে নিচের কোন ক্লাসগুলি কি কভার করে? উত্তর অঙ্গনওয়াড়ি, প্রি স্কুল, বালবাটিকা এবং 2 বছর বন্ধনী শুরু ক্লাস 1 এবং ক্লাস 2 বন্ধনী শেষ কভার করে। 65, NEP 2020 অনুসারে 6 বছর বয়সের আগে একটি শিশুর ক্রমবর্ধমান মস্তিষ্কের বিকাশের কতটা অর্থাৎ কত শতাংশ ঘটে? উত্তর 85%-এর বেশি। 66, প্রশ্ন 66, কার সভাপতিত্বে নতুন শিক্ষানীতির উন্নয়ন কমিটি 2016 সালের মে মাসে রিপোর্ট পেশ করেছিল? উত্তর প্রয়াত শ্রী TSR সুব্রমণিয়াম।